আসসালামু আলাইকুম। আমি রাহাত পড়ালেখা করতেছি বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তোমরা এবার অনেকেই পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে, বিশেষ করে যারা সেকেন্ড টাইমাররা। তোমরা ফার্স্ট টাইম অনেক জায়গায় দিছো, হয় নাই। আশা করি এবার যারা দিবে তাদের হবে। তো তোমাদের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কেমিস্ট্রির তড়িৎ রসায়ন। এই চ্যাপ্টারটা আসলে অনেকেই স্কিপ করে, সেটা একাডেমিক হোক, সময় কম থাকার কারণে বা যে কোনো কারণেই এই চ্যাপ্টারটা অনেকে সম্পূর্ণভাবে পড়তে পারে না। তবে চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য। তবে এই চ্যাপ্টার সব কিছু লাগে এমন না, কয়েকটা নির্দিষ্ট টপিক আছে, এই টপিকগুলো খুব ইম্পর্টেন্ট, খুব বেসিক থেকে প্রশ্ন করে। তো এই জন্যই এই চ্যাপ্টার থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো প্রথমেই তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়ন জানার আগে আমাদের জানতে হবে পরিবাহিতা কী। পরিবাহিতা, তড়িৎ পরিবাহিতা। পরিবাহিতা দুই ধরনের ধরা যায়, একটা হচ্ছে ইলেকট্রনিক পরিবাহী, একটা হচ্ছে তড়িৎ বিশ্লিষ্ট পরিবাহী। ইলেকট্রনিক পরিবাহী কী? ইলেকট্রনিক পরিবাহী হচ্ছে সাধারণত ওই যে বিদ্যুতিক তার বা এর ভিতর যেসব যেভাবে বিদ্যুৎ দেওয়া হয় সেটা হচ্ছে ইলেকট্রনিক পরিবাহী, অর্থাৎ বিদ্যুৎ পরিবাহী হয় ইলেকট্রনের মাধ্যমে তারের ভিতর দিয়ে। এটার দুইটা অংশ, একটা হচ্ছে অর্ধপরিবাহী অর্ধপরিবাহী, একটা হচ্ছে সুপরিবাহী, আর একটা সুপার পরিবাহী আছে। এটা সব ক্ষেত্রে লাগে না, তবে অর্ধপরিবাহী এবং সুপরিবাহী বেশি ক্ষেত্রে দরকার লাগে। আর তড়িৎ বিশ্লেষ্য, ইলেকট্রনিক পরিবাহী আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, এই চ্যাপ্টারটার মূল বিষয় হচ্ছে এই তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী নিয়ে, অর্থাৎ তড়িৎ কীভাবে পরিবাহিত হয় এটা নিয়ে চ্যাপ্টারটার মূল বিষয়। আর এইখানে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী দুইটা অংশ, একটা হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, আর একটা হচ্ছে অপরিবাহী যে সাধারণত যেগুলো বিদ্যুৎ পরিবহন করে না, যেমন রাবার, কাঠ বা এই জাতীয় জিনিসগুলো, যেগুলোর মাধ্যমে সাধারণত বিদ্যুৎ পরিবাহিত হয় না। আর সবল তড়িৎ বিশ্লেষ্য আর দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, এই দুইটা থেকে বেশি প্রশ্ন আসে। তো সবল তড়িৎ বিশ্লেষ্য কি? যেগুলো সাধারণত তীব্র অ্যাসিড বা ক্ষার, যে কোনো তীব্র অ্যাসিড বা ক্ষারই সবল তড়িৎ বিশ্লেষ্য। তীব্র অ্যাসিডের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, সালফিউরিক অ্যাসিড আছে অ্যাসিডের মাঝে, আবার সোডিয়াম ক্লোরাইড আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড আছে ক্ষারের মাঝে। এগুলো সবগুলো হচ্ছে তীব্র বিশ্লেষ্য। আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে মৃদু অ্যাসিড বা মৃদু ক্ষার। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা এইচএফ। এটা মনে হয় এবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে যে কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য, অনেক অপশনে দেওয়া ছিল, এইচএফও দেওয়া ছিল। এইচএফটা এটা খুব মনে রাখবা, এটা কোনো না কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসবেই। এখন আসি পরের পৃষ্ঠায়, ধাতুর সক্রিয়তা সিরিজ। তো ধাতুর সক্রিয়তা সিরিজে আসার ক্ষেত্রে এখান থেকেও বেশ ভালো মানের প্রশ্ন আসে। তো ধাতুর সক্রিয়তা সিরিজ তোমরা এই সিরিজটা সবাই জানো, তবে এই সিরিজের কিছু বেসিক মানে সহজভাবে মনে রাখার উপায় হচ্ছে, যার অবস্থান উপরে সে আগে চার্জ মুক্ত হবে। এইখানে একটা বিষয় আছে, যার অবস্থান উপরে। এখানে সোডিয়াম অ্যালুমিনিয়ামের উপরে আছে। এখন সোডিয়াম আর অ্যালুমিনিয়াম যে দুইটাই থাকে, কে আগে চার্জ মুক্ত হবে সেটা নির্ভর করবে এই সক্রিয়তা সিরিজের উপর। সোডিয়াম আগে উপরে আছে, তাই সোডিয়াম আগে চার্জ মুক্ত হবে। তবে ক্যাটায়নের ক্ষেত্রে ধাতুর সক্রিয়তা সিরিজ একটু বিপরীত বিপরীত হয়, অর্থাৎ সাধারণভাবে এই সক্রিয়তা সিরিজটা ফলো করে, যার অবস্থান উপরে সে আগে চার্জ মুক্ত হয়, কিন্তু যদি ক্যাটায়ন থাকে যার অবস্থান নিচে সে আগে চার্জ মুক্ত হবে। বিষয়টি একটু জটিল, একটু এখানে দেখলে বুঝতে পারবা। ক্যাটায়নের ক্ষেত্রে সক্রিয়তা সিরিজের বিপরীত। কীভাবে? মনে করে এখানে সোডিয়াম আছে, এই যে সোডিয়াম, আর হাইড্রোজেন কোথায় আছে? এই যে হাইড্রোজেন। কার অবস্থান উপরে? সোডিয়ামের অবস্থান উপরে। তার মানে কি সোডিয়াম আগে ইলেকট্রন ত্যাগ করবে, অর্থাৎ সোডিয়াম আগে চার্জ মুক্ত হবে এবং হাইড্রোজেন পরে চার্জ মুক্ত হবে। বিষয়টা তো এরকম, ঠিক আছে? এইখানে এই বিষয়টাই। কিন্তু ক্যাটায়ন, এই ধনাত্মক চার্জযুক্ত আয়নকে ক্যাটায়ন বলে, ধনাত্মক চার্জযুক্ত। এখন সোডিয়াম যদি সোডিয়াম প্লাস হয় বা সোডিয়াম প্লাস হলে ক্যাটায়ন ক্ষেত্রে, সোডিয়াম না যে কোনো ক্যাটায়ন ক্ষেত্রে এই ধাতুর সক্রিয় সিরিজের উল্টাভাবে হিসাব করতে হবে, অর্থাৎ যদি সাধারণ থাকে যার অবস্থান উপরে সে আগে চার্জ মুক্ত হবে, কিন্তু ক্যাটায়নের ক্ষেত্রে যার অবস্থান নিচে সে আগে চার্জ মুক্ত হবে। যেমন এখানে সোডিয়াম আছে,
এখানে সোডিয়াম আছে, সোডিয়াম প্লাস, এখানে হাইড্রোজেনকে চার্জমুক্ত হবে, অর্থাৎ যদি সোডিয়াম এবং হাইড্রোজেন দুইটাই থাকে তাহলে সোডিয়াম আগে চার্জমুক্ত হবে। কিন্তু যদি ক্যাটায়ন থাকে, সোডিয়াম প্লাস আর H প্লাস দুইটাই থাকে, তাহলে যার অবস্থান নিচে সে আগে চার্জমুক্ত হবে। এমন আরেকটা, যেমন মনে করো কপার এবং হাইড্রোজেন। কপার অবস্থান কোথায়? কপার অবস্থান হচ্ছে এই যে কপার। হাইড্রোজেন, তা হাইড্রোজেন অবস্থান উপরে। তো এই দুইটা যদি কোনো ইয়ার মাঝে দেওয়া হয় তাহলে কোনটা আগে চার্জমুক্ত হবে? হাইড্রোজেন আগে চার্জমুক্ত হবে, কারণ জাতীয় শর্করা যে উপরে যার অবস্থান সে আগে চার্জমুক্ত হয়। কিন্তু এইখানে ক্যাটায়নের ক্ষেত্রে এর বিপরীতটা ঘটবে। কীভাবে? কপার এবং হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেন অবস্থান উপরে, তাই হাইড্রোজেন চার্জমুক্ত হয়েছে, কিন্তু ক্যাটায়নের ক্ষেত্রে কপার আগে চার্জমুক্ত হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আর না বুঝতে পারলে আবার প্রথম থেকে দেখো। মূল বিষয় হচ্ছে যার অবস্থান উপরে সে আগে চার্জমুক্ত হয়, তবে ক্যাটায়ন থাকলে যার অবস্থান নিচে সে আগে চার্জমুক্ত হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এখান থেকে প্রশ্ন খুবই আসে। এখন তড়িৎ বিশ্লেষ্য কোষ, তড়িৎ কোষ। তড়িৎ কোষ দুই ধরনের, একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ বিশ্লেষ্য কোষে বাইরে থেকে বিদ্যুৎ দিয়ে বিক্রিয়া ঘটাতে হয়, আর তড়িৎ রাসায়নিক কোষে বিদ্যুৎ উৎপন্ন হয়। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এর আগে বিগত 1-2 বছর মাঝে জাহাঙ্গীরনগরে আসছে। তো